বাবু, হ্যাঁ, কি তোমার হাতে এটা? এটা পিৎজা। কে আনছে? আমার বাবা। সারাদিন অপেক্ষার পর সন্ধ্যার টাইমে পিৎজা হাতে পেয়ে ঈশান তো অনেক খুশি। না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। অনেকদিন পরে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে। আসলে সময়ের অভাবে আমি কিন্তু রেগুলার ব্লগ শেয়ার করতে পারি না। প্রতিদিন 2টা করে রিলস, 2টা করে ছবি আপলোড করি। মাঝে মধ্যে সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো সকালে আজকে নাস্তা বানিয়েছিলাম, সকালে একটু জল খাবার করেছিলাম, তারপর দুপুরের জন্য একবারে রান্না করে নিয়েছি। সকালে ডিম টোস্ট করেছিলাম, সাথে একটু চা আর ফলমূল কেটে নিয়েছি। দেখে গেছে সকালে বেশিরভাগ টাইম ভাতেই খাওয়া হয়। আজকে যেহেতু রান্না বান্না লেট হয়ে গেছে, ভাবলাম সকালে একটু হালকা খাবার খাওয়া যাক, দুপুরে একবারেই খাওয়া হবে। তো এদিকে আপেল, আঙ্গুর, তারপর ডিম সিদ্ধ করেছিলাম, ওইগুলি সকালে নাস্তা খাওয়া হয়েছে। এদিকে দুপুরে রান্না হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এখন আমার সব কিছুই গুছিয়ে নিয়েছি, আর এখন রান্নাও হয়ে যাবে। আর সব কিছু গুছানো থাকলে রান্নাটা কিন্তু সহজেই হয়ে যায়। এদিকে আমি পাবদা মাছ দিয়ে ভুনা করছি, আর বড় মাছ রান্না করব জাম আলু দিয়ে। তো পাবদা মাছের ভুনাটা হয়ে গেছে, আর এখন বড় মাছের ঝোলটাও কিন্তু আমি বসিয়ে দিব। আলুটা আগে সিদ্ধ করে ছিলে নিয়েছি, আর এখন কিন্তু আমি মাছের ঝোলটাও বসিয়ে দিব। দেখা গেছে আলু সিদ্ধ করে ছিলে রান্না করতে অনেকটাই সময় লাগে, তাই আমি সব কিছু আগে গুছিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার ফাঁকে আরও অন্য কাজও করতে হয়। এদিকে দেখে গেছে স্নান করার পর সকালে সবার কাপড় চোপড় জমা হয়ে থাকে, ওইগুলিও রৌদ্র দেওয়া হয়নি। তো ভাবলাম রান্না বান্না শেষ করে তারপর ঘরের সমস্ত কাজ করব। আজকে ঈশানের পাপা কিশোরগঞ্জ যাবে, দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করেই করছিলাম। আর কিশোরগঞ্জ যাওয়ার কথা শুনে ঈশান তো বলতেছে কিশোরগঞ্জ থেকে আমার জন্য পিৎজা নিয়ে আসবে। ওর পাপা বলতেছে আসতে আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে, তোমার জন্য অবশ্যই পিৎজা নিয়ে আসবো। তো যাই হোক, এদিকে বড় মাছের ঝোলটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন ছাদে যাব কাপড় চোপড়গুলি রোদ্রে দিতে। আর এখনকার দিনের একটাই সমস্যা, এই রোদ, এই বৃষ্টি, রোদ দেখেই আমি তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলি ছাদে দিয়ে আসছি। আর তখন ওই প্রায় 4টা, 4:30টার মতো বাজে, আমার একটা পার্সেল আসছে। তো চলুন পার্সেলটা আপনাদেরকে আনপ্যাক করে দেখাই কি আসছে। কিছুদিন আগে একটা দিদির পেজে দেখেছিলাম ছবির এই অ্যালবামটা, আমার অনেক পছন্দ হয়েছিল। ফেসবুক পেজ উপহার কাব্য থেকে আমিও বানিয়ে নিয়ে এসেছি। এখানে 15টার মতো ছবি অ্যাড করা যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে? তোমার হাতে কি এটা? পিৎজা, আমার বাবা কিশোরগঞ্জ থেকে পিৎজা নিয়ে আসছে। পিৎজা দেখে তো মনটা একদম ভরে গেছে। ওয়াও, অনেক সুন্দর, কিন্তু পিৎজার টেস্ট একদমই ভালো ছিল না। কিন্তু ঈশানের রিভিউটা অনেক ভালো ছিল। অসাধারণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে জানাবেন।